ওগো, ওগো, তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমি কি করে থাকবো এখন? তুমি আমাকে একা করে কেন চলে গেলে গো? এখন আমি কি করে থাকবো? ইস, গুদমারান এই মেয়েটার কপালটাই খারাপ। কেন বাড়া পল্টুদা? আর বলিস না, মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও ভোদার বালের টাকলা বুড়োটার সাথে কদিন আগে বিয়ে হলো। আর এখন দেখ, কিছুদিন যেতে না যেতে এবার আবার বিধবাও হয়ে গেল। পোড়া কপাল হলে যা হয় আর কি। এবার যে মেয়েটা কিভাবে সারা জীবন একা একা থাকবে। আর ধুর বাড়া, অত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো নাকি? হ্যাঁ, আমি তো গুদমারান ঠিক করে নিয়েছি। আজ থেকে এই কচি বৌদিটার দায়িত্ব আমার। আরে বাড়া ফুটো, ও তোর বৌদি হলো কি করে? লেওড়া দাদুর বউ তো ঠাকুমা হয়। গুদমারানি গুলো ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কচি বৌদি। হ্যাঁ, তুমি কি বললে? আমি কিন্তু বালি গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? গুদমারানি বেটা দেখবি সবার সামনে গাড়ি মেরে ছেড়ে দেবো। গুদমারানি একটুখানি বাড়ার বাল, আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই শ্মশানে চলো। পল্টুদা বাড়া, সবাই শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশেও একজনকে থাকতে হবে। হ্যাঁ লেওড়া, কথাটা তুই খারাপ বলিসনি। এত কম বয়সে বরকে হারালো, সান্ত্বনা দেওয়ার জন্য পাশে একজনকে দরকার। বাড়ার বালগুলো তোরা কি বলছিস? আমি আছি তো নাকি বাড়া? তোরা যা, আমি এদেরকে ঠিক সামনে নেবো। বাড়া তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? গুদমানের ছেলে আবার মুখে মুখে কথা। না রে ফুটো, ফাটালে ওরা ঠিকই বলেছে। তোকে থাকতে হবে না, ফাটাই থাক। ঠাকুমার কাছে বাচ্চা কাচ্চা ছেলে পাশে থাকলে বাড়া ঠাকুমারও মনটা ভালো থাকবে। দাঁড়া গুদমানি, তোর জন্য আমার থাকা হলো না। রাত্রিবেলা একবার বাড়ি ফিরতে দে, আপাতত সেটা ভাঙছি। গুদমানি ছেলে, নাম বাড়া বিছানা থেকে নাম। শালা খানকি ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে বড় কথা বললি? হ্যাঁ, ভোটা আমি বলেছি নাকি? মালা আমি কিছু বলেছি নাকি? কি বললি? গুদমানি ছেলে, তোর জন্য আজকে আমাকে বাল ছিড়িতে ছিড়িতে শ্মশানে যেতে হলো। গুদমানি, তুই বড় বড় কথা শিখেছিস? ভোটা এখন সবই আমার দোষ নাকি? আমি কি কিছু জানি না নাকি? তুমি কি করছো? আমি কি বোকা তো নাকি? চুপ গুদমানি ছেলে, তোর বাড়া এত রস হয়ে গেছে, তুই মুখে মুখে কথা বলছিস? গুদমানি ছেলে, আজ তোর পোঙা আমি মেরেই দেবো, দেখবি? দাদু, ও দাদু, আমাকে বাঁচাও। ওরে খানকির ছেলে, এখন তুই বাচ্চার জন্য দাদুকে ডাকছিস? আজ আমার হাত থেকে ওরা, তোকে তোর কোনো বাল ছেড়ে দাদুও বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? রাত্রিবেলা এত চিল্লাচিল্লি কিসের? দাদু, ও দাদু, বাবা আমাকে মারতে। আমি বালা কিছু করিনি দাদু। এই কি হয়েছে রে বড়া ফুটো? ফাটাকে এমনি এমনি মারছিস কেন? এ মারা, কত ভালো নাতি ওনার যে আমি এমনি এমনি মারতে যাব। শালাই একটা বাল ছেড়ে ছেলের জন্য সব সুখ শান্তি আমার কানের মধ্যে ঢুকে গেল, আর আমি নাকি এমনি এমনি মারছি? হ্যাঁ বাড়া, সন্ধ্যেবেলা শুধু শুধু দাদু ভাইকে মারছিস কেন সেটা তো বলবি। মারার বল মারছি কি আর সাধে? এই গুদমানি ছেলের এত বড় সাহস, সবার সামনে আমার সাথে মুখোমুখি কথা বলছে। বালা নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকি, আর আমি কিছু বলতে গেলে দোষ। জানো দাদু, বাবা না পাতাল বাড়ি ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল। আবার এটাও বলছিল আজ থেকে ওই কচি বৌদির নাকি বাবা দায়িত্ব নেবে। এই ফাটা এসব কি বলছে রে? ঠাকুমা বৌদি দায়িত্ব, এগুলো কি? কই কিছু না তো, বাচ্চা কাচ্চা মানুষ ভয়ে কি না কি বলছে। গুদমারানি আমি এখন বাচ্চা হয়ে গেলাম, তাই না? বলবো বলবো, দাদুকে সব বলবো। সত্যি মানে বাচ্চা কাচ্চা মানুষ ভয়ে কি না কি বলে। হ্যাঁ, নে নে, তোকে আর মারলাম না, ছেড়ে দিলাম, যা। বাড়া ছেড়ে বলে মানুষ মারের ভয় দেখিয়েছি, আর ভয়ে কি সব উল্টো পাল্টা বলে ফেলতে বাড়া। হ্যাঁ, ইস, বাড়া আমার এটা ভেবে তো খুব খারাপ লাগছে। গুদমারানি এরকম ঢেমনা চোদা একটা পাড়ায় বাড়া এরকম একটা কষি আইটেম রেখে কেউ আবার চলে যায়? আমি তো গুদমারানি শিওর ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক লাগাতে আসবে, দেখবি। বুধমারানির বেটা, আমার তো তোর উপরে বেশি সন্দেহ হচ্ছে, কারণ এরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় আসেনি তো। কি বললি চুদির বেটা? তুই আমাকে সন্দেহ করছিস? আরে গুদমারানি গুলো, তোরা কি এসব বালছাল কথা বন্ধ করবি? কার কে পণ মারতে আসবে না গুদ মারতে আসবে অত দেখে তোদের কোনো লাভ নেই। যার মাল সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামাবার দরকার নেই। কিরে গুদমারানি গুলো, বৌদির বাড়িতে গিয়ে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ, বৌদি, বৌদি আবার বাড়া কেটা? আরে গুদমারানির ছেলে গেলো, তোরা ভুলে গেলি? কালকে বাল ছেড়েতে ছেড়েতে শ্মশানে গিয়ে যার বড় গোষ্ঠী গুদ মেরে এলাম সে রে। এই চোদ না, কি ব্যাপার বলতে তোর? গুদমারানি কাল থেকে ঠাকুমাকে বৌদি বলছিস কেন তুই? তুই গুদমারানি খেপে টেপে গেলি নাকি? বাড়া ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখি মানে সেটা গরম হয়ে আছে। হ্যাঁ, ও গুদমারানি, তোরা এসব বুঝবি না, তোরা এসব বাদ দে।
আমি কি বলছি বাড়া শোন, হ্যাঁ? গুদমারানি কদিন আগে ওর স্বামীটা মরেছে, এখন তো গুদমারানি কচি বৌদির পাশে থেকে আমাদেরই সাহায্য করার দরকার বাড়া, কি বলিস? হ্যাঁ হ্যাঁ বাড়া, তা কি সাহায্য করবো শুনি? নে গুদমারানি, তোকে কি বাড়া এখন এটাও বুঝিয়ে দিতে হবে নাকি কি সাহায্য করবি? এই গান মারাতে লিডার হয়েছিস তুই? হ্যাঁ গো ফুলদা, ফুটো বাড়াতে ঠিকই বলেছে, আমাদের এখন পাশে থাকা উচিত। হ্যাঁ ঘোড়ার বাল, আমি সবসময় ঠিকই বলি। নে গুদমারানি গুলো, চল চল। না গো, আমার কোনো রকমের সাহায্য লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকাগুলো রেখেছিল, ওই টাকাগুলো দিয়েই তোমার দাদুর কাজটা হয়ে যাবে। এইসব কি বলছো কি বাড়া বৌদি, তোমার কোনো সাহায্যই লাগবে না? জানো বাড়া বৌদি, দাদু মরে যাওয়ার পর থেকে তোমার কথা চিন্তা করে করে আমার তো মারা ভালো করে ঘুমেই হয়নি। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্যই লাগবে না, তাই আবার হয় নাকি লেওড়া? হ্যাঁ না গো, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো, আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবে সারাটা জীবন আমি যে কি করে একা একা থাকবো, এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই হতো না। কিন্তু এখন আমার ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। এবার আছি তো, তুমি এত চিন্তা কেন করছো? হ্যাঁ লেওড়া, তুমি সব সময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, এই ফুটো আছে। কি বলছো? ও মা, তাই না কি গো? তাহলে ঠাকুমা, তোমার কি কোনো সাহায্য লাগবে না? না গো, লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর শ্রাদ্ধ, তখন কিন্তু তোমাদেরকে থাকতে হবে। না হলে কিন্তু আমি একা একা সব কাজ পেরে উঠবো না। বাড়া বৌদি, আমি তো আছি নাকি? হ্যাঁ তোমার কোনো চিন্তা করাই লাগবে না, দেখবে মানে আমি একাই সব কাজ করে দেবো। ও মা, তাই? তাহলে ঠাকুমা, আমরা এখন আসি। হ্যাঁ আবার দেখবে শ্রাদ্ধের দিন ঠিক চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। ইয়ে মানে বলছিলাম কি বৌদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? উম, এ কি গো? বাড়া, আমি কিছু জানি না, আমি যাবই। আমি যাবো, বাড়া আমি যাবো। দেখ ফাটা, একদম জিদ করবি না বলে দিলাম। ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, আর শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই। শ্রাদ্ধ বাড়িতে কোনো বাচ্চারা যায় না। আমি যখন মানা করছি তখন তুই যাবি না। বাড়া, আমি এখন বাচ্চা আছি নাকি? আমি বড় হয়ে গেছি। বাড়া, আমি যখন বলেছি যাবো, তো আমি যাবোই। আমি কিন্তু যাবো বলে দিলাম। দেখ ফাটা, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। এ কি দাদু ভাই, তুমি এত কান্না করছো কেন? দাদু, আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যাবো। আমাকে ঠেমনা দুটো বুড়িটা যেতে দিতে না। দেখো, তুমি তোমার সাদের নাতিকে বোঝাও। কত করে বলছি শ্রাদ্ধ বাড়িতে বাচ্চা ছেলেদের যেতে নেই, তাও কত জিদ করছে। কেন দাদু ভাই, তুমি এত জিদ করছো কেন? তোমার ঠাম্মা তো তোমাকে ঠিকই বলেছে, শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই। তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমি অত সব জানি না। আমি যখন বলেছি যাবো, তো আমি যাবোই। বাবাও তো যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, আমি বাবার সাথে যাবো। বাবার সাথে যাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলে দিচ্ছি। ফুটো, এ ফুটো। বলো, ডাকছো কেন? এই বাড়া, তুই শ্রাদ্ধ বাড়িতে কখন যাবি রে? এই তো এক্ষুনি বেরোচ্ছি। কেন, কি হয়েছে? দাদু ভাই অনেক জিদ করছে, যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা। এ বাড়ার বাল, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি যে আমি এই ঢেমনা চোদা ছেলেটাকে আমার সাথে নিয়ে যাবো? বাড়া, আমি তুমি ঝামেলা হয়ে গেলাম তাই না? আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না। তুমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিছু উল্টো পাল্টা করবা, আমি জানি। উল্টো পাল্টা কিছু করবো মানে? গুদমারের ছেলে, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ দেখেছো তো, এইসব ঢেমনা চোদা ছেলে নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? তোমরা পন্দ মারা দিয়ে আমি চললাম। কি ব্যাপার বলতো, শ্রাদ্ধ বাড়িতে লোকজনে ভরে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু এই ফুটো চুত মানে আসছে না কেন? আমিও তো মারা তাই দেখছি পল্টুদা, কোথায় ফুটো সবার আগে চলে আসবে, কিন্তু মারা ফুটোরে পাত্তা নেই। আরে তোরা তো চাপ নিচ্ছিস কেন? ফুটোর যা মাগিবাজি করার স্বভাব, ও ঠিক চলে আসবে। হ্যাঁ গুড মর্নিং, আসবে সেটা আমিও জানি, কিন্তু মারা কখন যে আসবে সেটাই দেখার। একই রে বেড়া, তোরা এখানে সবাই দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে কি কেউ কাজ মাজ করছিস না নাকি? আমাদের কাজ করতে করতে ফোন ফেটে গেল, আর তুই শেষ সময় এসে কাজের খোঁজ নিচ্ছিস? আগে বল, তুই তখন ছিলিস কোথায়? এত বড় দেরি হলো কেন তোর? আর বাড়া বলিস না তো, আমার ওই ঢ্যামনা তো ছেলেটার জন্য বাড়া আমার দেরি হয়ে গেল। নে চল চল, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল চল, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা তোরা গিয়ে দেখায় যা, আমি একটু রান্নার ওদিকে থেকে ঘুরে আসি।
আচ্ছা ঠিক আছে, যা। রান্নার লোকেরও কিছু দরকার আছে নাকি ভালো করে শুনে নিবি। আচ্ছা ল্যাংচা, তুই আমার সাথে চল, আমরা একটু প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। আর আমি বাড়া, আমি কি করবো? আমার কাজটাও বলে যাও। তুই বাড়া এখানে দাঁড়িয়ে থাক, যদি কোনো কুকুর টুকুর ঢুকে তাহলে বাড়া তাড়িয়ে দিবি। আরে কাকু, তুমি চলে এসেছো? আর বলিস না, ফাটা এমন জিদ করলো যে নিয়েই আসতে হলো। তার তো চোদনই আলাদা, শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার জন্য মুখটা যেন লকপক করছে। মারান শ্রাদ্ধ বাড়িতে লুচি খাবো তাই এটেছি। আচ্ছা মদন, তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা কাকু, তুমি যাও, আমি ফাটাকে দেখছি। শোন ফাটা, এখান থেকে কোথাও যাবি না বুঝলি, চারিদিকে কিন্তু অনেক ভূত আছে। হে মারা, তুমি আমাকে বোকা তোতা পেয়েছো নাকি? এখানে ভূত কোথা থেকে আসবে? আমি জানি ভূত রাত্রে বেলা ছাড়া বেরোয় না। আরে পাগল, এটা শ্রাদ্ধ বাড়ি বুঝলি, এখানে দিনের বেলাও ভূত ঘুরে বেড়ায়। এই গান মেলেছে, এবার বুঝেছি, ওই জন্যই বলে আমাকে ঠাকুমা আটকে দিচ্ছিল না। হ্যাঁ, এখান থেকে একদম নড়বে না, ঠিক আছে? আচ্ছা মদন কাকা, ভূত কি করে ডাকে গো? ওই তো, যেখানে তুমি ভূত আছে সেখানে ভূতের আওয়াজ করবে। ও ইয়া, ও নো, ও ইয়া। এই গান মেলেছে। কি রে বাড়া, তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছিস? আর এই গুদমানের ছেলেটা কখন আসলো? আর বলিস না, ফটোর ওই ঢেমনা চোদা বাবাটা নিয়ে এসেছে, তারপরে এখানে রেখে কোথায় যেন গেল। আচ্ছা মদন কাকা, আমার একটু হেঁচি লেগেছে, আমি একটু হেঁচি করে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। বলেছিলাম মনে আছে তো, এখানে কিন্তু ভূত আছে। বুঝলি মদন, সব আত্মীয় স্বজনদের খাওয়া হয়ে গেছে, আর হয়তো একটা ব্যাচ হবে, তারপর আমরা খেতে বসে যাব। আরে হ্যাঁ রে, কাজ করতে করতে আমারও গাঁড় ফেটে গেছে, লাস্টের ব্যাচটা খাওয়া হয়ে গেলে আমাকেও বলবি, আমিও খেতে বসে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়া গুদমানের ছেলে ফুটো কোথায় রে? বললো রান্নার ওখানে থাকছি, কই গিয়ে তো দেখতে পেলাম না। ভূত ভূত ভূত। এ মদন কাকা, ওখানে ভূত আছে। ভূত? মারা কোথায় ভূত? হ্যাঁ গো পল্টু কাকা, মদন কাকা আমাকে যেভাবে বলেছিল ওইভাবে ভূত ডাকছিল। আমি হেতু করতে গিয়ে শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে। ওই যে ওখানে ওখানে, ওদিকে তাড়াতাড়ি চলো। এ বাড়া কেমন ভূত রে, ভূতে ওইয়া ওইয়া করছে? চল তো বাড়া দেখি। কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক লজ্জা লাগছে। লজ্জার কি আছে, আমি পর নাকি বাড়া? হ্যাঁ, সব সময় মনে রাখবা, দাদু নদে কি হয়েছে, এই ফুটো আছে ফুটো। এতদিন তো দাদুর পচা কলা খেয়েছো, এবার আমারটা খেয়ে দেখো। হ্যাঁ, এ কি ফুটো? বাড়া।